হ্যালো এভরিওয়ান, সকলের রিকোয়েস্ট রাখার জন্য আজকে ঝুমকো জবার কাজটা আবারও নিয়ে আসলাম। আজকে আমি কাজটা আরেকবার দেখাই দিব। এখানে ইন ডিটেলে আমি কাজটা কেমনভাবে করছি, ফুলটা কিভাবে আঁকছি সব কিছুই থাকছে। প্রথমে আমি শেপটা করে নেই, তারপর হচ্ছে এই যেভাবে ফুলগুলো আঁকে নেই। খুব বেশি কঠিন কিছু না, হ্যাঁ, সহজেই করা যাবে। তবে প্রথমে অনেকের কাছে ভালো নাও হতে পারে, প্র্যাকটিস করতে করতেই ভালো হবে আশা করি। তো 5টা পাপড়ি এঁকে নিছি। এঁকে নেওয়ার পর হচ্ছে যে হলুদের যে শেডটা দেই সেটা দিচ্ছি। হলুদের পরিবর্তে আমার মনে হয় সাদা দিয়ে শেড দিলেও খুব সুন্দর লাগবে। আমি দিইনি কখনো, আপনারা যদি ট্রাই করেন কেমন হলো আমাকে জানাবেন। আর কেউ যদি ঝুমকো জবা আমার কাজটা দেখে যদি ঝুমকো জবা আঁকেন তাহলে অবশ্যই আমাকে ছবি দিবেন, আমি দেখার অপেক্ষায় থাকব। এই তো ফুল আঁকা শেষ, সাথে আমি কিছু পাতা কড়ি অ্যাড করছি। ফুলটা আমি আরেকবার দেখাই দিচ্ছি। অনেকেই বলছিলেন যে হচ্ছে পেন্সিল দিয়ে এঁকে, আমি আসলে ফ্রি হ্যান্ড সব সময় পেন্টিং করি। হ্যাঁ, আমি ফুল সাধারণত পেন্সিল দিয়ে আঁকি না, আমার কাছে এটাই সহজ মনে হয়। আপনারা যদি চান তো এই যে এভাবে আমি যেটা কালার দিয়ে করছি প্রথমে সেটা পেন্সিল দিয়ে এঁকে তারপর রং করতে পারেন। তো আমি ফ্রি হ্যান্ডেই এঁকে নিছি। একইভাবে আঁকছি। এখানে টোটাল 3টা ফুল অ্যাড করছি। এবার আমি কিছু পাতা আর কুড়ি আর অ্যাড করে নেব, তাহলে আর একটু ভালো লাগবে। এই যে আমি কুড়িগুলো এভাবে অ্যাড করে নিচ্ছি। তো এই কাজটা তো আমি সাদায় আঁকছিলাম, তো এরপর আমি ভাবলাম যে একটু আকাশিতে আঁকি কেমন লাগে। তো আকাশিতেও বেশ ভালো লাগছে। আপনারা আর কি কালারে ট্রাই করতেছেন আমাকে জানাবেন, আর কি কালারে ভালো লাগতে পারে আমাকে সেটাও বলবেন, আমিও ট্রাই করব। এই তো আঁকা প্রায় শেষ। এই যে আমাদের ঝুমকো জবার আজকের ফাইনাল লুক। আজ এ পর্যন্তই, টাটা।